গতকাল 50,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং পাশাপাশি জানিয়ে দিয়েছি তাদের রুলস কি, বেতন কি, যোগ্যতা কি, সমস্ত ইন ডিটেলস জানানো হয়ে গেছে। যারা এখনো দেখোনি এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিও সেকশনে গিয়ে দেখে নিও। আজকে আরও একটি সুখবর এনেছি তোমাদের জন্য। ওই যে বলেছিলাম না 2025 সাল শিক্ষক নিয়োগের সুবর্ণ যুগ। আজকে যে চাকরির পরীক্ষাটির কথা বলবো সেটা কিন্তু শিক্ষক নিয়োগের চাকরি। পরীক্ষা জুনের মধ্যেই হবে বলে শোনা যাচ্ছে এবং শূন্য পদ 1 লক্ষের বেশি, 1 লক্ষ প্লাস শূন্য পদ। তো জানাবো এই পরীক্ষাটি কোথায় হতে চলেছে, যোগ্যতা কি, বয়সসীমা কি, পরীক্ষা পদ্ধতি কি এবং তার বেতন ঠিক কত। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমি জানি তোমরা প্রত্যেকে উদ্গ্রীব হয়ে আছো, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা যারা শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি বহুদিন ধরে চাইছিলে, পশ্চিমবঙ্গের এহেন অভিশপ্তময় সময় তাদের জন্যে 1 লক্ষ শিক্ষক নিয়োগের একটা সুবর্ণ সুযোগের বিজ্ঞপ্তি আজ তোমাদের সামনে জানাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 1 লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। বেতন কত না, বেতন 44,900, প্রায় 45,000 টাকা থেকে শুরু হচ্ছে। এটাই নয়, এখান থেকে শুরু হচ্ছে। আবেদন তুমিও করতে পারবে, হ্যাঁ তোমাকেই বলছি। ঠিক আছে, মে মাসে ইন ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমরা সেটারও সরকারি অফিসিয়াল নোটিফিকেশন দেখব। এবং ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে এখানে বাংলা স্টুডেন্টরা কালকে সারাদিন ধরে আমাকে ফোন করেছে যে স্যার বাংলা সাবজেক্টের স্টুডেন্টদের জন্য কিচ্ছু নেই। তো এখানে বাংলাও আছে, সংস্কৃতও আছে, অন্যান্য সাবজেক্ট তো আছেই। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক ঠিক কী বলা হচ্ছে। কোন কোন পদে নিয়োগ হবে। পিআরটি মানে প্রাইমারি স্কুল, মিডল স্কুল, মাধ্যমিক স্কুল অর্থাৎ 9 to 10 এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 সব জায়গাতেই কিন্তু নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, বয়সসীমা এবং বেতন কাঠামো কত। প্রাইমারির ক্ষেত্রে 37 বছর 37। কালকে যারা ভাবছিলে স্যার পিআরটিতে বসতে পারতাম, বয়সটা চলে গেল, আপনি কেন এতদিন আমাদেরকে এই পদগুলো দেখাননি, আমরা তো জানতেই পারিনি। আজকে স্যার আমার বয়স 32, আমি তো বসতে পারবো না। হ্যাঁ তোমাকে বলছি, কালকে যারা যারা ফোন করেছিলে তোমাদেরকে, দেখো 37 বছর বয়স পর্যন্ত তুমি এখানে বসতে পারবে। বেতন 25,000 প্লাস, তার সঙ্গে আরও টিএ ডিএ হাবি জাবি ইত্যাদি করে ওটা অনেকটা চলে যাবে। মিডল স্কুল 6 to 8 47 বছর বয়সসীমা। ঠিক আছে, 28,000 প্লাস। সেকেন্ডারি স্কুল 9-10 জন্যে 37 বছর এবং হায়ার সেকেন্ডারি স্কুল তার জন্যও 37 বছর বয়সসীমা। ঠিক আছে, তো স্যালারিটাও তোমরা দেখতে পাচ্ছ 32,000 এবং 31,000। বোঝাতে পারছি? হ্যাঁ, হয়তো কেভিএস এনভিএস এর মতো অত নয়, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতোও নয়, কারণ এর সঙ্গে আরও টিএ ডিএ ইত্যাদি প্রভৃতি অনেক কিছু যুক্ত হবে এবং স্যালারিটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক কত হবে চলো আর একটা ভিডিওতে কখনো ক্যালকুলেশন করে জানিয়ে দেবো। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কি, শিক্ষাগত যোগ্যতা। প্রাইমারির ক্ষেত্রে সেই একই রকম 50% নাম্বার উচ্চ মাধ্যমিকের সাথে 2 বছরের ডিএলএড ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এর সঙ্গে কি, এর সঙ্গে ন্যূনতম 40 অথবা মানে এটা যদি না থাকে 45% নাম্বার উচ্চ মাধ্যমিকের সাথে ডিএলএড 2 বছরের থাকতে হবে। 2002 এর আগে পাস হতে হবে। ওই যে বলতো না আগেকার লোকেদেরকে কম নাম্বার দেওয়া হয়, সেই জন্য এই সুযোগ দেওয়া আছে। ঠিক আছে, অথবা ন্যূনতম 50% নাম্বার সহ 4 বছরের বিএলএড। ঠিক আছে, এটা করতে হবে। তবে জানিয়ে রাখি সব ক্ষেত্রে সিটেট বা বিটেট। স্যার বিটেটটা কি? বিহার টেট। আশা করি এতক্ষণে সবাই ধরে ফেলেছো যে আমরা কিসের কথা আলোচনা করছি। হ্যাঁ একদম ঠিক শুনেছো, বিপিএসসি টিআরই 4.0 কথা বলা হচ্ছে। বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা মে মাসে আসতে চলেছে। আশা করছি জুনের মধ্যে পরীক্ষা, কারণ এটা নিয়ে অলরেডি বিধানসভায় কথা উঠেছে, আমরা সেটা দেখেছি এবং সেটা নিয়েও সরকারের পক্ষ থেকে টুইটও করা হয়েছে। সেই সমস্ত কিছু প্রুফ সহ তোমার সামনে আনবো।
ঠিক আছে। এবং এখানে যদি তুমি সিটেট পাস থাকো তুমিও কিন্তু প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি মিডল স্কুল 6 to 8, সেখানে কি আছে, স্নাতক সাথে 2 বছরের ডিএলএড থাকতে হবে, অথবা 50% নাম্বার সহ স্নাতক সাথে 2 বা 1 বছরের বিএড থাকতে হবে, অথবা 50% নাম্বার সহ 4 বছরের ডিএলএড বিএলএড থাকতে হবে। সব ক্ষেত্রেই সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। কি বললাম? সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? ঠিক আছে। তার মানে প্রাইমারি বলো বা আপার প্রাইমারি বলো, বিহারের ক্ষেত্রেও তুমি যদি বসতে চাও অন্য রাজ্যের পরীক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে অবশ্যই সিটেট ক্লিয়ার থাকতে হবে। প্রাইমারির ক্ষেত্রে পেপার 1, আপার প্রাইমারি বা মিডল স্কুলের ক্ষেত্রে পেপার 2। এবার চলো 9-10 বিষয়ে একটু আলোচনা করি। ঠিক আছে। 9-10 অর্থাৎ সেকেন্ডারি স্কুল, শিক্ষাগত যোগ্যতা কি? 50% নাম্বার সহ স্নাতক, 2 বা 1 বছরের বিএড থাকতে হবে, অথবা 50% নাম্বার নিয়ে বিএলএড থাকতে হবে। এক্ষেত্রে এস্টেট পেপার 1 পাস করতে হবে। এস্টেট কি আশা করি সবাই জানো, তবুও একবার জানিয়ে দেব যে 9-10 বা 11-12 রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিহারে, ঠিক আছে, আগে একটি পরীক্ষা নেওয়া হয় যেটির নাম এস্টেট। ঠিক আছে। তো সেই এস্টেট 2024-এ একবার হয়েছে, অগণিত ছাত্রছাত্রী পাস করেছে। তো যারা এস্টেট পেপার 1 পাস করেছো তারাই কিন্তু এই 9-10 জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 11-12 জন্য ওই একই যোগ্যতা লাগবে, তবে এক্ষেত্রে এস্টেট পেপার 2 পাস থাকতে হবে। এবং জানিয়ে রাখি তার সার্টিফিকেট খুব শিগগিরই কিন্তু বিহার থেকে দেওয়া হবে, তার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে। এস্টেট কি? ঠিক আছে, ওই যে বললাম আমাদের এখানে যেমন প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাকে দেখবে সিটেটের যেমন নেওয়া হচ্ছে না, সিটেট পেপার 1, সিটেট পেপার 2, ঠিক সেরকমই এদের 9-10 এবং 11-12 ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষার আগে একটা টেট পরীক্ষা নেওয়া হয়, যেটাকে স্টেট টেট বা এস্টেট বলে। এস্টেট পেপার 1 মানে 9-10 জন্য যোগ্য, এস্টেট পেপার 2 পাস করা মানে 11-12 জন্য যোগ্য। নেক্সট পরীক্ষা পদ্ধতি। পিআরটির ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও হিন্দি, অথবা বাংলা অথবা উর্দু, মানে ইংরেজিটা মাস্ট, তার সঙ্গে হিন্দি অথবা বাংলা অথবা উর্দু। স্যার আমি বাংলা চুজ করতে পারবো? অবশ্যই পারবে। ক্লিয়ার? আর জেনারেল স্টাডিজ 120 নাম্বার, টোটাল 120 + 30 150 নাম্বারের পিআরটির জন্য পরীক্ষা হবে, পাশ করলে চাকরি। বোঝাতে পারলাম? সময় 2 ঘন্টা 30 মিনিট। আর ভাষার 30 নম্বরটির শুধুমাত্র পাস করতে হবে, অর্থাৎ 30% পেতে হবে। এখানে এটা কাট অফে কোনো এফেক্ট ফেলবে না, এখানে যেভাবে হোক 9 নাম্বার পেলেই হবে, এটুকুই। বাকি কাট অফ কিন্তু ওই 120-র মধ্যে হবে। ভাষার ক্ষেত্রে অর্থাৎ এই পার্টে ইংরেজিতে 8টা প্রশ্ন থাকবে, এই ইংরেজিতে 8টা প্রশ্ন থাকবে, বাকি 22টা প্রশ্ন হিন্দি, বাংলা অথবা উর্দু থেকে প্রশ্ন করা হবে। বোঝাতে পারলাম? জেনারেল স্টাডিজে ম্যাথ, মেন্টাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজ, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন থাকবে। আশা করি এই যে ছোট্ট স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে নিলে পিআরটি বিপিএসসি টিআরই 4.0-তে কী হতে চলেছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আর কারোর কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে। তো চলো নেক্সট কি, আচ্ছা এর মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা বিপিএসসি টিআরই 4.0-র জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ এবং প্রাইমারি আপার প্রাইমারি আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আমরা ক্রিয়েট করে দিয়েছি, আমাদের যে ডেসক্রিপশান সেখানে তোমরা পেয়ে যাবে, তাই প্রত্যেকে জয়েন করে যেও নিজের প্রয়োজন অনুসারে। 6 to 8-এর ক্ষেত্রেও ভাষা থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। বিষয়ভিত্তিক প্রশ্ন কি? ম্যাথস অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অথবা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যদি ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য অ্যাপ্লাই করো তোমার ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকবে, তুমি যদি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করো তাহলে ম্যাথ অ্যান্ড সায়েন্স থেকে থাকবে, তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচারের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে সোশ্যাল সায়েন্স থাকবে। এখানেও নিয়ম সেই একই, পুরো বিষয়টা একই জিনিস আছে। আগে আমরা যেটা বললাম, অর্থাৎ ভাষার ক্ষেত্রে টোটাল 30টা প্রশ্নের মধ্যে ইংরেজি থেকে 8টা প্রশ্ন থাকবে, বাকি জায়গা থেকে 22টা থাকবে। এখানে শুধু পাস মার্ক অর্থাৎ 9 নাম্বার পেতে হবে, বাকি জায়গাগুলো নিয়েই কিন্তু মোট কথা কাট অফ হবে। এবং এই জেনারেল স্টাডিজের মধ্যে কী কী থাকবে ইতিমধ্যে আমরা সেটা বলে দিয়েছি। ঠিক আছে। নেক্সট পরীক্ষা পদ্ধতি কাদের জন্য? 9-10 এবং 11-12-এর জন্য। এখানেও ভাষা থাকবে 30 নাম্বার, জেনারেল স্টাডিজ 40 নাম্বার, আর বিষয়ভিত্তিক প্রশ্ন মানে তোমার সাবজেক্টের প্রশ্ন থাকবে 80 নাম্বার।
ঠিক আছে, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। নেক্সট যদি আমরা দেখি আরও কিছু তথ্য, পরীক্ষা কিভাবে হবে স্যার? পরীক্ষা হবে পেন পেপার মোডে, ঠিক আছে। প্রশ্নপত্রের ভাষা হিন্দি এবং ইংরেজি। স্যার বাংলা যেটা থাকবে ভাষার জায়গা, বাংলা ভাষার প্রশ্ন বাংলাতেই হবে, উর্দুর প্রশ্ন উর্দুতেই হবে, কিন্তু বাকি অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো সেগুলো কিন্তু তোমাদের ইংরেজি আর হিন্দিতে থাকবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার নিরিখেই নিয়োগ, মোস্ট ইম্পর্টেন্ট। কেভিএস হোক বা এনভিএস ইন্টারভিউ থাকছে, কিন্তু আমরা যদি বিপিএসসির পরীক্ষা দেখি, বিহারের পরীক্ষা দেখি, সেখানে কোনো রকম ইন্টারভিউ নেই, ঠিক আছে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় একবার পাশ করে যাও, গল্প শেষ, চাকরিটা তোমার। পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। মোট 150 নম্বরের পরীক্ষা, 30 নম্বর ল্যাঙ্গুয়েজ শুধু পাশ করতে হবে বা 30% পেতে হবে। 120 নম্বরের ওপরে আসলে কাট অফটা তৈরি হবে। শুধু একটা ছোট্ট কথা বলবো, স্টেট যত অবলীলায় পাশ করে গেছো, বিপিএসসি কিন্তু এতটাও সহজ হবে না, কারণ এটা চাকরি পাওয়ার পরীক্ষা, সার্টিফিকেট পাওয়ার নয়, ঠিক আছে। এখানে তুমি যদি পাশ করো, সরকারকে শুধু সার্টিফিকেট নয় স্যালারি দিতে হবে। তাই জন্যে বি কেয়ারফুল, দাঁতে দাঁত চেপে লড়াইটা করো, ভালোভাবে করো, শুধু এটুকুই তোমাদেরকে বলবো, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই 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 যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু বিহারেই হবে, ঠিক আছে। পরীক্ষা বিহারে গিয়েই দিতে হবে। বিপিএসসি বা বিহার পাবলিক সার্ভিস কমিশন দ্বারা বিহারের শিক্ষক নিয়োগ হয়ে থাকে। এটি কি টিআরই নামে পরিচিত। আগে টিআরই 1 টিআরই 2 নিয়োগ হয়েছে, বর্তমানে টিআরই 3 নিয়োগ অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা চলছে, এবং টিআরই 4.0 যে বিজ্ঞপ্তি সেটা মে মাসে আসতে চলেছে। এবার টিআরই 4.0 বিজ্ঞপ্তি কবে আসবে তোমাদের সকলের প্রশ্ন, কি তাই তো? কবে আসবে স্যার? অনেক দিন ধরে অপেক্ষা করছি। দেখো বিধানসভায় এই নিয়ে কথা হয়েছে, মে মাসে বিজ্ঞপ্তি আসছেই। এবং আমরা যদি দেখি অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জনতা দল, সেখান থেকে টুইট করে এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে। সেই টুইটটাও তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরলাম, ঠিক আছে। এই টুইটটা জনতা দলের পক্ষ থেকে করা হয়েছে। राज्य में चौथे चरण की शिक्षक की बहाली प्रक्रिया आगामी मई से शुरू कर दिया जाएगी। मई मासे एप्लीकेशन आशा करছি जून जुलाई मध्य परीक्षा। साथ ही तीसरे चरण में खाली रह गई पदों की भी टीआरई 4 की नियुक्ति में शामिल किया जाएगा। अर्थात टीआरई 3.0 তে যে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়ে গেল, যেগুলো ভর্তি করতে পারলো না সরকার, সেই সমস্ত ভ্যাকেন্সি টিআরই 4.0 তে জুড়ে দেওয়া হবে। অর্থাৎ ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে হবে, 1 লক্ষের বেশি ভ্যাকেন্সি যাবেই, এটা লিখে নিতে পারো। ক্লিয়ার? নেক্সট টুইটে কি ঠিক কি জানানো হলো অলরেডি বলে দেওয়া হয়েছে। পরীক্ষা কবে হবে? কেউ কেউ বলছে যে পরীক্ষা খুব যদি পিছিয়ে যায় তাহলে সেটা আগস্ট অথবা সেপ্টেম্বর হতে পারে। তবে যেহেতু সরকারের মধ্যে একটা চাপ আছে, অনেক দিন ধরে বিষয়টা চলছে, আগে হলেও হতে পারে। মে মাস থেকে তার প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? নেক্সট কি? স্টেট 2024-এ যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য খুশির খবর, অলরেডি রেজাল্ট ই কপি পেয়েছিলে, এবার হার্ড কপি খুব শিগগিরই পাবে, তারও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু কেন বলছি জানো? একটা জিনিস দেখো, বিহার পজিটিভলি চেষ্টা করছে চাকরি দিতে, তাই তুমিও পজিটিভলি চেষ্টা করো একটা চাকরি জোগাড় করে নেওয়ার। এটাই সুযোগ, পরে কিন্তু আর এই সুযোগ পাবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? সো এই হলো সমস্ত কথা। টিআরই 4 শূন্যপদ কত থাকবে? 1 লক্ষের বেশি শূন্যপদ থাকবে, এটা গ্যারেন্টি দিলাম। 1 লাখের বেশি শূন্যপদ থাকবে, লিখে নিতে পারো। এবং এই বিপিএসসি টিআরই 4.0-কে লক্ষ্য রেখে প্রাইমারি, আপার প্রাইমারি সাবজেক্টের পরীক্ষা সবগুলোকে লক্ষ্য রেখে আমরা আলাদা আলাদা গ্রুপ তৈরি করেছি। তোমরা অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন করে যেও, ঠিক আছে? তাহলে গ্রুপে দেখা হচ্ছে, সমস্ত আপডেট নিয়ে কথা হবে। আজকে এই পর্যন্ত। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষার নিউজ সবার আগে তুমি পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকো, ধন্যবাদ।